আমি একটা জিনিস ক্লিয়ার করে বলতে চাই। আগের ভিডিওতে আমি যেটা আমার বলার মেন উদ্দেশ্য ছিল সেটা হলো যে যেই সমস্ত তোমরা ভিডিওগুলো কাট অফ রিলেটেড দেখছো বা আজকে রেজাল্ট আসছে কালকে রেজাল্ট আসছে এই ধরনের যারা ভিডিও বানাচ্ছে চ্যানেলে, যারা তোমরা এই ভিডিওগুলোর মধ্যে কন্টিনিউ তোমরা সার্চ করছো এই রকম টাইপের নতুন কিছু ভিডিও পেলেই তোমরা দেখতে শুরু করে দিচ্ছ, ভাবছো হয়তো নতুন কিছু আপডেট আছে, এটাতে নতুন কিছু জানতে পারবো। তো সেই ভিডিওগুলো তোমাদেরকে একরকম পুরো মাইন্ডটাকে লাইফের বাকি পারপাসগুলোতে ফোকাস করতে না দিয়ে তাদের ভিডিওর মধ্যে টেনে রেখে দেওয়ার চেষ্টা করছে। আমি তোমাদেরকে ওই ট্র্যাপটা থেকে বার করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সেই ভিডিওর কমেন্টেই দেখলাম তোমরা সবাই এক ধাপ থেকে এক নাগাড়ে কমেন্ট করে যাচ্ছ, দাদা আমার এত নাম্বার আছে এই কাস্ট থেকে, আমার কি চাকরি হবে? কন্টিনিউ নানা রকম ক্যাটাগরি, নানা রকম নাম্বারের ভ্যারাইটি কন্টিনিউ জিজ্ঞাসা করে যাচ্ছ। আমি কাট অফ অ্যানালাইসিস করার জন্য আমি ভিডিওটা বানাইনি, বা আমি ওই রিলেটেড ভিডিও বানাইনি। আমার কোনো ইচ্ছাও নেই ওই রকম তোমাদের মধ্যে অ্যাট্রাকশন তৈরি করার আর আমার ভিডিওর মধ্যে এনগেজ করে রেখে দেওয়ার, দিয়ে তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করে দেওয়ার। আমি তোমাদেরকে সতর্ক করার জন্য সতর্কমূলক একটা ভিডিও নিয়ে এসেছিলাম। সেই ভিডিওর কমেন্টে গিয়েও দেখছি তোমরা নিজেরা তো ট্র্যাপে ফেঁসেই আছো। সেই ট্র্যাপে তোমরা চাইছো আমিও ওই রিলেটেড ভিডিও বানিয়ে বানিয়ে আমি ওইটাকে তোমাদের ওই ওই চিন্তাভাবনাটাকে আরও বেশি করে পুষ্টি যোগাই। একরকম মানে ডোপামিন তোমাদের ক্ষরণ হয় মাথা থেকে এই ধরনের ভিডিও দেখতে পেলে বেশ ভালো লাগে, যে এই রকম কাট অফ যাবে, এই নাম্বার যেতে পারে, মোটামুটি একটা প্রেডিক্টেড তোমরা দেখতে চাও। মাইন্ডের মধ্যে অ্যাকচুয়ালি কী চলে, যেটা চলে সেটাই আমি বলতে চাইছি। যেটা চলে সেটা হলো আমার যে নাম্বারটা আছে সেই নাম্বারের থেকে কম যে কাট অফ বলছে তার অ্যানালাইসিসটাকে মনে হয় এই এই সব থেকে সঠিক অ্যানালাইসিস করছে, হয়তো এর নাম্বারটাই যদি যায় তাহলে আমি সিকিওর। এইরকমভাবে বিভিন্ন চ্যানেল তোমরা ফলো করতে থাকো কিসের জন্য? যে আমার এই নাম্বারটা আছে, এই নাম্বারটা কতজন সার্টিফাই করছে, কতগুলো চ্যানেল আমার নাম্বারটাকে বলছে যে এর নিচে থাকবে কাট অফ। তোমরা এটা বারবার খুঁজতে থাকো। অ্যাকচুয়ালি আমাদের ব্রেনের সাইকোলজিটা ওইভাবে কিন্তু কাজ করে। তোমরা এত ভিডিও দেখার কারণ কি? এত এত চ্যানেল একটা লাগে, একটা জাস্ট কোনো একটা ভালো টিচারের অ্যানালাইসিস ভিডিও দেখলেই ব্যাস। এক্সাম দিয়ে আসার পরে কোনো একটা কোচিং সেন্টারের বিভিন্ন টিচাররা অ্যানালাইসিস ভিডিও আনেন যে কাট অফ কত যাবে। মোটামুটি একটা প্রত্যেকে আন্দাজে কিন্তু বলে, আন্দাজে একটা এস্টিমেটের একটা নাম্বার বলা হয়, বিভিন্ন ক্যাটাগরি ধরে ধরে কাট অফটা বলা হয়। কারোরটাই কিন্তু নিখুঁত নয়, কেউই জানে না। যিনি রেজাল্টটা প্রকাশ করবেন তিনিও জানেন না শেষ কাট অফ কোনখানে গিয়ে থামবে, তাই না? তো বারবার দেখো এই কারণেই যে আমার এই নাম্বার আছে সেটা আমি জেনে রেখে দিয়েছি, আমি জানি আমি কীরকম পরীক্ষা দিয়েছি, আমি মোটামুটি ক্যালকুলেট করে দেখে নিয়েছি আমার এই নাম্বার আসবে। যেই চ্যানেলটা কাট অফ অ্যানালাইসিসে আমার এই ক্যাটাগরিতে, আমি হয়তো জেনারেল থেকে বিলং করছি, তো যেই চ্যানেলটা জেনারেল থেকে আমার প্রাপ্ত নাম্বারের নিচে কাট অফ যাবে বলছে, সেই চ্যানেলটাকে আমি মন থেকে ভালোবাসবো বা সেই চ্যানেলটাকে আমি দেখতে ভালোবাসবো। যেই চ্যানেল বলে দিবে যে এর থেকে বেশি কাট অফ যাবে, ব্যাস তখনই মনের মধ্যে একটা দুরু দুরু ভাব শুরু হয়ে গেল। এই চ্যানেলটা হয়তো মিথ্যা কথা বলছে, কিছু জানে না অ্যানালাইসিস করতে, কেউই কিছু জানে না। মোটামুটি একটা এস্টিমেটেড, প্রত্যেকেই যে কাট অফগুলো বলছে প্রত্যেকেই একটা এস্টিমেটেড কাট অফ বলছে। কী হবে সেটা লাস্টে গিয়ে দেখা যাবে। তো যেটা হবে, যেটা আমাদের কন্ট্রোলে নেই, বারবার সেই ট্র্যাপে কেন ফাঁসতে যাচ্ছ আমি এটা বুঝতে পারছি না। উল্টে আবার আমাকেই কোশ্চেন করছো, আবার সেম ট্র্যাপে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমি সাইকোলজি তোমাদের চেঞ্জ করার চেষ্টা করছি, তোমরা সেই ঘুরে ফিরে সেম সাইকোলজির মধ্যে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আমি দুদিন খুব ব্যস্ত ছিলাম ডিউটির চাপে, সে কারণে ভিডিও আনতে পারিনি। তো আমার বিষয়টা দেখে মনে হলো, আমি কয়েকটা কমেন্টের রেসপন্স করছিলাম, আমি চাইনি যে তাদের মনে ব্যথা দিতে বা খারাপ লাগবে তাদের, আমি এগুলো কমেন্টে বলে দিতে। তো মোটামুটি একটা পজিটিভ তাদেরকে বার্তা দিয়েছি, হ্যাঁ হয়ে যাওয়ার চান্স আছে, ধরে থাকো। এগুলো বলার পেছনে উদ্দেশ্য হচ্ছে তাদেরকে পজিটিভ রাখা, কিন্তু তার থেকেও বেশি পজিটিভ রাখার মেন হাতিয়ার হচ্ছে এই সাইকোলজিক্যাল ট্র্যাপটা থেকে তাদেরকে বের করে নিয়ে আসা। তোমরা একটা কোনো কাজের মধ্যে যুক্ত হয়ে যাও, পুরোপুরি মাইন্ড সেই কাজেতে লাগিয়ে এই ট্র্যাপটা থেকে বেরিয়ে যাও। অন্য একটা কাজে যখনই ফোকাস দিয়ে দেবে, কাজ করতে শুরু করে দেবে, রানিং হয়ে যাবে, কোনো একটা জিনিসে তুমি কাজের মধ্যে ঢুকে যাবে, বারবার কি রেজাল্ট আসবে? অবশ্যই রেজাল্ট একদিন আসবেই।
আর অবশ্যই প্রচুর পরিশ্রম করার পর এক্সামটা দেওয়ার পরে একটা আমাদের ফল পাওয়ার একটা প্রাপ্তির একটা আশা অবশ্যই থাকে, কিন্তু সেই প্রাপ্তিটাই সারা দিনের আমার শুধুমাত্র দেখার বিষয় যে কোন চ্যানেলটা কি অ্যানালাইসিস করে কি রেজাল্টটা যাবে বলছে, জাস্ট সেটা এবারে আমার আমার ওই কাটঅফটা আমার 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 প্রাপ্ত নম্বরের থেকে কম হলে আমার বেশ মন থেকে ভালো লাগবে। যদি এইটাই আমার সারাদিনের কাজকর্ম হয়ে দাঁড়ায়, তো তুমি অ্যাকচুয়ালি প্রত্যেকটা দিনকে লস করে ফেলছো, হারিয়ে ফেলছো। তোমার ওই জেলে থাকা আর জেলের বাইরে দুনিয়াটাকে উপভোগ করছো, এই দুটোর মধ্যে পার্থক্য নেই। তুমি জেলে থাকার মতোই তোমার লাইফটা একটা গণ্ডির মধ্যে বদ্ধ হয়ে আছে, সব সময় দেখতে থাকছো রেজাল্ট কি আসো তুমি, আর মাইন্ডটা কোনো দিকে তোমার উপভোগ করছে না। তোমার লাইফটা প্রত্যেকটা দিন শুধু কিভাবে পেরিয়ে যাচ্ছে, রেজাল্ট কবে আসবে আর কাট অফ কত যাবে, এই দুটো কন্ডিশনের মধ্যে গোটা লাইফটা সীমাবদ্ধ হয়ে রয়ে গেছে। ইউটিউবে যত ভিডিও আছে ওই রিলেটেড, ওই ভিডিওগুলো দেখবো, ওই ভিডিও দেখলেই মন থেকে স্যাটিসফ্যাকশন। এবার নিজের ভালোটা নিজে বুঝো, বাস্তবটা বললাম, এই ট্র্যাপ থেকে বেরোতে পারলে নিজের ভালো হবে, নয়তো ট্র্যাপেই ফেসে থাকো। আমি এই রিলেটেড ভিডিও বানাবো না, আমি কোনো কাট অফ অ্যানালাইসিসের ভিডিও বানাবো না। যে টিচাররা দীর্ঘদিন ধরে অনেক স্টুডেন্টদের পড়াচ্ছেন, ওনারা সব থেকে বেটার কাট অফ অ্যানালাইসিস করতে পারবেন, ওনারা প্রায় কাছাকাছি বলার ক্ষমতা রাখেন। তো ওনাদের যে কোনো একটা কোচিং ইনস্টিটিউটের কাট অফ ধরে, এস্টিমেটের একটা কাট অফ ধরে জাস্ট মন থেকে এই মুহূর্তে নিজেকে শান্ত রাখা, দিয়ে নিজেকে কোনো আদার্স কাজের সাথে নিজেকে যুক্ত করা, সারাদিন ওটা নিয়েই বিভিন্ন চ্যানেল কাট অফ আনবে, সেই ভিডিওগুলো দেখতে হবে, তাহলেই আমি পাস করে গেছি মন থেকে নিজেকে ভাবিয়ে এই মুহূর্তে শান্ত রাখবো এমনটা নয়। এই মুহূর্তে শান্ত রাখো, একটা দেখে নাও, পরীক্ষা তো অনেক দিন হয়েছে, তো একটা ভিডিও তখন দেখে নিয়ে ঠিক আছে এইরকম একটা আসার সম্ভাবনা আছে, ওই একটা অ্যানালাইসিসই কাফি, ওই একটা ভিডিও দেখে নেওয়াই কাফি নিজেকে ঠিক রাখার জন্য। তারপর বাকিটা ছেড়ে দাও। কর্ম করেছো, যদি কর্ম করে থাকো ওটা পাওয়ার জন্য, তো ফল অবশ্যই পাবে। যদি ফলটা না পাও তাহলে তোমার থেকেও বেশি মাথায় রাখবে, তোমার থেকেও বেশি কেউ জোরালোভাবে কর্মটা করেছে, তাই তুমি ফলটা পাওনি, সে ফলটা পেয়ে গেছে। তোমার থেকেও যদি কারোর চাকরিটা বেশি দরকার থাকে, সে তোমার থেকেও বেশি পরিশ্রম করেছে, তাই কাট অফ মার্কস তার ক্লিয়ার হবে, এটা সবসময় মাথায় রাখবে। 10টা ভিডিও দেখলে কখনো উত্তীর্ণ হয়ে যাবে না। উত্তীর্ণ হওয়ার জন্য এক্সামের আগে প্রিপারেশন করার, পরিশ্রম করার দরকার ছিল, সেটা অবশ্যই তোমরা করেছো। তো তাদের মধ্যেও আবার কম্পিটিশন হবে, কারণ সিট তো লিমিটেড, সেখানে সব থেকে যোগ্য যারা, যোগ্যদের মধ্যে সব থেকে যোগ্যদেরকে সিলেক্ট করা হবে, এটাই ক্রাইটেরিয়া। ব্যাস, হতাশ হওয়ার কিছু নেই, সবাই যোগ্য। যারা যারা প্রিপারেশান করেছো, যারা যারা দাবিয়ে পড়াশোনা করেছো, সবাই যোগ্য। তাদের মধ্যে থেকে সর্বোচ্চ যারা যোগ্য তাদেরকে সিলেক্ট করে নেওয়া হবে। সেই সর্বোচ্চ লিস্টে যারা ঢুকতে পারবে সেইভাবে কাট অফ মার্কস হবে, যে যত বেশি নাম্বার তুলেছে উপর থেকে যতগুলি আমার সিট দরকার সেভাবে নিয়ে নেওয়া হবে। তারপরে কাট অফ যেখানে যাবে সেখানে মেনে নিতে হবে সেই কাট অফটাকেই। এটাই। ভালো থাকো, নিজেরা নিজেদের লাইফে ফোকাস থাকো, এগিয়ে যাও।